ফেরত চাই। 11টা বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি, আমার বাবাকে ফিরিয়ে দিন, আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন। আমার কিচ্ছু চাই না, আমি শুধু আমার বাবাকে ফিরত চাই। আমি আমার বাবার সাথে করতে চাই, আর ঘুম দিবস পালন করতে চাই না। বাবার হাত ধরে বাবা দিবস পালন করতে চাই, এই ছবি করতে চাই না। আমার বাবাকে ফিরিয়ে দিলাম। কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা তখন কোথাও দাঁড়াতে পারিনি, কথা বলতে পারতাম না। 10ই মার্চ রাত আনুমানিক 9টা থেকে 9:30টায় হবে উত্তরা 3 নম্বর সেক্টরের একটি বাড়িতে আমি অবস্থান করছিলাম। সাদা পোশাকের সশস্ত্র কিছু লোক নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে উঠিয়ে নিয়ে যায়। আমি তখন বিএনপি এবং বিরোধীদলীয় মুখপাত্র হিসেবে কাজ করছিলাম। তারা প্রায় 20 থেকে 25 মিনিট ড্রাইভ করে একটি জায়গায় নিয়ে আমাকে একটা গোপন কুঠুরিতে আবদ্ধ করে, যার আকার হবে 5 ফিট বাই 10 ফিট, এবং সেই রুমে একটা ছিদ্র ছিল শুধু পেশাব পায়খানার সুবিধার জন্য, আর একটি পানির ট্যাপ ছিল, নালার মতো জায়গা, একটা পাতলা কম্বল, একটা পাতলা বালিশ, উপরে হাই পাওয়ার লাইট, সামনে স্টিলের দরজা, নিচে একটু ফাঁকা খানা পিনা দেওয়ার জন্য। দরজার উপরে আরো একটু ফাঁকা ছিল বাতাস প্রবাহের জন্য, এবং বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান সার্বক্ষণিক চালু রাখত যাতে ভিতরে বাতাস ঢোকে। এই ছিল বর্ণনা। আপনারা যারা আয়নাগরের বর্ণনা শুনেছেন, আয়নাগর নামটা একটি আমাদের সম্ভবত নেত্র নিউজ নামক একটি মিডিয়া এই নামকরণ করেছে। সে আয়নাগরের চাইতে অনেক বেশি ভয়াবহ এই বন্ধ প্রকোষ্ঠটি ছিল। আমি তাকে শুধু মৃত্যু গুহা বলে বলতে চাই, ডাকতে চাই। আমি জানি না কতটা আয়নাগর বাংলাদেশে ছিল, কাদের অধীনে ছিল। তবে আজকে আমি সবকিছু আমার বক্তব্য খোলাসা করে বলতে চাই। আয়নাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান। একজন চাকরিচ্যুত হয়েছে, গ্রেফতার হয়েছে। বন্ধু ইলিয়াসের পত্নী বলে গেছেন জিয়াউল হাসানকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না। আমি একমত। তখন কর্নেল ছিল, এখন বোধহয় মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে রিটায়ার করে
তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাচ্ছে ডিবিতে, তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য। কয়দিন? আপনারা সংবাদতন্ত্রের বন্ধুরা কেউ কি জেনেছেন জিয়াউল হাসান আজ পর্যন্ত কারো গুমের তার ভূমিকার কথা দায় স্বীকার করেছে? করে নাই। কারণ জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে ভূত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক, আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে যেন বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন, চাপ দিচ্ছে না সরকারের উপরে, ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে, তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে। বেনজির এই গুম খুনের জন্য একজন মহা খলনায়ক, হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিল অপরিসীম, সে এখন কোথায়? তার তথ্য প্রকাশ করতে হবে। তাকে যেখানেই আছে, পৃথিবীর যে কোণাতেই আছে, সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে সুপর্দ করতে হবে, বাংলাদেশে তার বিচার করতে হবে। এমন ভাবে আজকে আমরা যাদেরকে সামনে দেখতে পাচ্ছি, হয়তো এতগুলো টিভি চ্যানেলও আমাদেরকে দেখাতো না, সবগুলা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলতে পারতাম না, এবং আমাদেরকে কোনো ভেন্যু দেওয়া হতো না, কারণ আমরা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে কথা বলতাম, আমরা আমাদের ভাইদের ফেরত যেতাম। ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা যারা ইনভলভ ছিল, আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে বলতাম দেখে তখনকার রেজিম আমাদেরকে কিন্তু কোথাও দাঁড়াতে দিত না। আজকের বাংলাদেশে গত 15 বছরে হয়ে যাওয়া যত অপরাধ, এই জঘন্য মানবাধিকার লঙ্ঘন, গুমের চেয়ে বড় কোনো মানবাধিকার লঙ্ঘন হয় না। এখানে একজন ব্যক্তিকেই শুধু গুম করা হয় না, তার সাথে তার পরিবারের সন্তান, তার স্ত্রী, তার মা, পরিবারের আত্মীয়, ছেলে, ভাই, বন্ধু, সবার উপরে একটা নির্যাতন চলে। গত 11 বছর ধরে আমরা সেটাই পার করে আসছি। যারা আয়নাঘর থেকে বের হয়ে এসছে, আপনারা জানেন 5ই আগস্টের পরে ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আজমি, মাইকেল চাকমা, সবার কাছ থেকে যেই বর্ণনা আসে, কবরের মতো সেলে, সিক্রেট ডিটেনশন সেল, আয়নাঘরে তাদেরকে রাখা হয়, কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অ্যাক্টিভিস্ট ছিল, অর্গানাইজার ছিল। এইটা কোনো অপরাধ হতে পারে না একটা মানুষকে সারা জীবনের জন্য গুম করে দেওয়ার জন্য, তাদেরকে বিচার বহির্ভূত হত্যায় আনার জন্য। আমরা জানি ইন্টারিম গভর্নমেন্ট একটা কমিশন ফর্ম করেছে, গতকাল একটা কনভেনশনে জাতিসংঘের সাইন করা হয়েছে, কিন্তু তারপরেও 5ই আগস্ট থেকে এই পর্যন্ত কিন্তু আরো 2.5 সপ্তাহ পার হয়ে গেছে। এখনো আমরা যখন সম্মতি জানিয়েছি, আমরা যখন সাইন করেছি কনভেনশনে, তাহলে গুম হয়ে যাওয়া যে সমস্ত আয়নাঘর, সেগুলো এখনো কেন খুলে দেওয়া হচ্ছে না? প্রতিটা আয়নাঘর থেকে গুম হয়ে যাওয়া বাংলাদেশের যতজন ভাই আছে, তাদের তথ্য কেন ল এনফোর্সমেন্ট এজেন্সি প্রতিটা ফ্যামিলির কাছে দিচ্ছেন না? তাদের খবর জানার জন্য প্রত্যেকটা পরিবার, তাদের অধিকার আছে, তাদের স্বজনেরা কোথায় আছে, কিভাবে আছে জানা। আমরা চাই আয়নাঘরের মতো যতটা সিক্রেট ডিটেনশন সেল আছে, প্রত্যেকটা উন্মুক্ত করে এই স্বজন যারা আমাদের এখনো তারা জীবিত আছে কি নেই আমরা এখনো জানি না, আমরা তথ্য চাই, আমরা জানতে চাই। এবং এই গুমের সাথে জড়িত যেই প্রশাসন, যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, শেখ হাসিনার মন্ত্রণালয়ের, শেখ হাসিনা থেকে শুরু করে শেষ পর্যন্ত যারাই ছিলেন,